খ একটি সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল 360 পাই বর্গ একক এবং উচ্চতা 3 একক, তাহলে সিলিন্ডারের বৃত্তাকার ভিত্তির ব্যাসার্ধ কত? আচ্ছা, তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু আর, উচ্চতা h ইকুয়াল টু হচ্ছে 3। ঠিক আছে, এখন আমরা জানি কি সমগ্র তলের ক্ষেত্রফল, সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল। সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাই r ইন্টু h প্লাস r। ঠিক আছে, 2 পাই r ইন্টু h প্লাস r বা r প্লাস h যাই বলেন সমস্যা নাই, ইকুয়াল টু এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এখন আমার দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল কত? 360 পাই, 360 পাই। তো এখান থেকে আমরা সমাধান করলে আমরা r এর মান পেয়ে যাবো। তো চলুন শুরু করি। তাহলে আর এইচ এর মান কত? 3 প্লাস আর, আর এই যে 360 পাই আর এই যেদিকে 2 পাইটা এদিকে ভাগ হিসেবে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আর 3r প্লাস হচ্ছে কত? আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে পাই পাই কাটা 2180। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার প্লাস 3r মাইনাস 180। তাহলে এখন মিডল টার্ম ফ্যাক্টর করলে আর স্কোয়ার প্লাস 15 12 গুণ করলে 180 হয়, 15 আর 12। তাহলে যেহেতু প্লাসের তাহলে প্লাস 15r মাইনাস 12r মাইনাস 180 ইকুয়াল টু 0। তাহলে আর প্লাস 15 মাইনাস 12 আর প্লাস 15 ইকুয়াল টু 0। তাহলে আর প্লাস 15 আর মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সুতরাং আর প্লাস 15 ইকুয়াল টু 0 বা আর ইকুয়াল টু প্লাস 15 হিসেবে গেলে কি মাইনাস 15। মাইনাসের মান কি গ্রহণযোগ্য, কারণ কি ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না। আর আর মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে আর ইকুয়াল টু কত? প্লাস 12। তাহলে সুতরাং ব্যাসার্ধ কত? 12 একক। ঠিক আছে, এটা হচ্ছে আনসার।